খুশি আছো। তো তোমরা তো শুনতেই পেলে যে একদমই সাউন্ড কম, কেন জানি না, আমি কিছু বুঝতে পারছি না। হয়তো আমি যখন মোবাইলটা ধরেছিলাম তো হয়তো এটার জন্য হতে পারে, বাট আই ডোন্ট নো। সো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। সো আমি সেদিন ভোরবেলা উঠেছিলাম, কারণ আমি আর ঋষভ কলকাতা যাচ্ছি অনেক দিন পর। আমি তো অনেক দিন পরেছি, ঋষভ মধ্যে হয়তো একবার বা দুবার গেছিলো। তো আমি অনেকদিন পরই যাচ্ছি। তো আমি ভাবলাম যে আমি যখনই কোথাও বের হই তো তোমাদেরকে ভিডিও করে দেখাই। তো সব কিছু তোমাদেরকে দেখানোর জন্য ক্যাপচার করেছি যতটুকু পারি। তো তোমরা দেখলেই যে 3:30 বাজে। আর আমি রেডি হচ্ছি। আমি ভোরবেলা উঠেছি, একদম 3:30 বাজে, বাট স্টিল আই উইল ইউজ মাই সানস্ক্রিন বিকজ ইট ইজ মাস্ট। তো তোমরা এই ভিডিওতে দেখে ভাবছো যে আমি কি জানি বকবক করছি। আমি করছিলাম যে তোমরা ভাবতে পারো যে আমার 7:30টাতে ফ্লাইট, তো আমি 3:30টার সময় কেন রেডি হচ্ছি, কারণ আমাদের ঘর থেকে আমাদের এয়ারপোর্ট অনেকটা দূরে, নিয়ার অ্যাবাউট 75 কিলোমিটার। সো আমাদের অনেকটা আগে বেরোতে হয়। আর আমার ভোরবেলা কোনো ভ্যাকেশন বা কোথাও যেতে হলে ভোরবেলা যখন বেরোই আমার একদমই কষ্ট হয় না, আমি একদম রেডি হয়ে যাই। মেকআপ বলতে আমি তেমন কিছুই করিনি। আই জাস্ট অ্যাপ্লাইড মাই সানস্ক্রিন, দেন আই ফিল মাই আইব্রোজ অ্যান্ড দেন আই অ্যাপ্লাইড মাই ব্লাশ। তোমরা যারা যারা আমার ভিডিও আগের থেকে দেখেছো তোমরা সবাই জানো ব্লাশ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। দেন সিঁদুর পরে নিয়েছি, ঘড়ি পরে নিয়েছি, পারফিউম দিয়ে টান টানা আই এম রেডি। সবসময় আমি কোনো জায়গায় যখন বেরোই তো সঙ্গে একটা বই নিয়ে যাই, পড়ি আর না পড়ি বাট স্টিল বই একটা আমার সাথে থাকে। তো এবার আমি এই বইটা আমি নিয়ে যাচ্ছি। আর বলছিলাম যে এই বইটা আমি নিয়ে যাচ্ছি এবার। আর এক পাতাই হোক, 2 পাতাই হোক, বাট আমি তো পড়বো। হ্যাঁ, এটাই বলতেছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি, ভোর অন্ধকার। আমার তো খুব ভালো লাগছে, কারণ হলো আমি খুব এক্সাইটেড, কোথাও যাব অনেক দিন পর ঋষভের সাথে, খুবই এক্সাইটেড। তো গান শুনে শুনে যাচ্ছিলাম আমরা দুজন। গান তো থাকতেই হয় আমাদের গাড়িতে, গান ছাড়া আমরা পারবো না। গান শুনে শুনে যাচ্ছি, কিন্তু গান তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ হলো যে কপিরাইট এসে যাবে আর আমার ভিডিও রিচ একদম কমে যাবে। এমনিতেই আমার সাবস্ক্রাইবার্স এত তো নেই, বাট যতই আছে তাদেরকে থ্যাঙ্কস। আর এয়ারপোর্ট যেতে যেতে আমি দেখি আকাশের মধ্যে একটা একটা অদ্ভুত ছায়া। আমার লাগছিল কেমন জানি শিব ঠাকুর এসে দাঁড়ানো আমার পাশে। এই সিনারিটা দেখে দেখে আমরা এয়ারপোর্ট চলে গেছি। এয়ারপোর্ট গিয়ে আমার ফারি ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়ে গেছে। ফ্রেন্ডস মানে সেই মুহূর্তেই ফ্রেন্ডস হয়েছি আমরা, কিন্তু দেখলে তোমরা কিন্তু বুঝবে না। সিকিউরিটি চেক করে সিকিউরিটি চেকিং এন্ড নাও উই আর রেডি টু গো। ফ্লাইটে উঠে পড়লাম। আচ্ছা, ফ্লাইটে ওঠার পর তোমাদের এক্সপিরিয়েন্সগুলো কি তোমরা আমার কমেন্টে শেয়ার করতে পারবে? কারণ আমরা যখনই ফ্লাইটে যাই তখনই আমার পিছনে একটা বাচ্চা থাকে যে পুরোটা ফ্লাইটে আমাদের পিছনে কাঁদতেই থাকে আর আমার মাথা ব্যথা হয়ে যায় আর আমি একদম ইরিটেট হয়ে পড়ি। আমরা এখন এসেছি idli.com-এ। এখানে বুঝি খুব ভালো দোসা পাওয়া যায়, তো আই লাভ দোসা। তো আমরা এখন ব্রেকফাস্ট করে ঘরে চলে যাবো। এখন ফার্স্টে খেয়ে দিন শুরু করবো। তোমাদেরকে বিলটা দেখিয়ে দিই। জাস্ট এই দোসা আর এক কাপ চা। ভেরি নাইস। অর্ডার করেছিলাম চিজ মশলা দোসা, আর এখন ফার্স্ট বাইট নিয়ে দেখবো কেমন খেতে। অসম। সাথে চাটাও টেস্ট করছি। এখন দুঃখ হচ্ছে না 680 টাকা গেছে। এই দোসাটা কিন্তু সত্যিই খুব বেশি ভালো ছিল,
খুব বেশি 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 ভালো। 680 রুপিস দিয়েছি, বাট কোনো আফসোস নেই বলে। এই গরমে আমরা তো এসে গেলাম কলকাতায়, জানি না কীভাবে আমরা সার্ভাইভ করব, বাট আমরা আমাদের বেস্ট ট্রাই করবো সার্ভাইভ করার। আর তোমরা প্লিজ আমাকে, যদি তোমাদের কাছে কিছু টিপস থাকে কিভাবে তোমরা সার্ভাইভ করছো, প্লিজ আমাকে কমেন্টে জানিও। বাই গয়া। আর আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ি। তারপর গাড়ি বুক করতে ঋষভ গেল, তারপর আমরা যাত্রী সাথীতে বুক করলাম। আর আমরা ভাবলাম যে পাশেই তো, নন এসি নিয়ে নিই, কিন্তু এত মানে আরামের একটা বাতাস পাচ্ছি, মানে হাওয়া গায়ে লাগছে আর কি, মানে লাগছে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি আর খুব এনজয় করছি। জানি না আমি এয়ার ফ্রায়ারের মতো, জানি না আমরা এক সপ্তাহ কীভাবে কাটাবো, বাট প্লিজ প্রে ফর আস। থ্যাংক ইউ। খতম। আমরা এসে গেছি এখন ঘরে, এখন ঘরে চলে যাব। ঘরে গিয়ে আমি ফ্রেশ হব, দেন আমি ঘুমিয়ে পড়বো। সানলাইট ব্লাশ বলে এটা, সানকিস বলে, এটাকে সান স্ল্যাপড বলে। ফুরসত মে নিকল। আমি এসে গেছি ফ্রেশ হয়ে, আর এখন আমি একটু রেস্ট করব, কারণ অনেকটা আমি হাঁপিয়ে গেছি, কারণ এত গরম। তো এটার জন্য আমার একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে, একটু পরে আমি হয়তো অ্যাডজাস্ট হয়ে যাব। আর দুপুরে কি খাবো আমি এখন ডিসাইড করতে পারিনি, নিশ্চয়ই আমি ভিডিও করব যাই খাই। রেস্ট নিয়ে আমি এখন উঠলাম, ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি, কারণ কাল রাত ততটা ভালো ঘুম হয়নি, আর আজকে ভোরবেলা উঠতে হয়েছে, তার জন্য ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি, তো মাইন্ডটাও ফ্রেশ লাগবে, শরীরটাও ভালো লাগবে। আমাদের খাওয়া এসে পড়েছে, আর আমরা আজ ভাবলাম যে এত গরমে আর কিছু বানাচ্ছি না, কিছু অর্ডার করে নিই। তো ঋষভেরই আইডিয়া, কারণ ঋষভের ফেভারিট এটা, তো আমরা অর্ডার করেছি। কি দেখা, আর সাথে আমরা একটা মুভি দেখবো আর KFC খেয়ে এনজয় করবো। চিকেন ক্লাসিক জিঞ্জার, আর সিঙ্গল পপকর্ন, আর হট উইংস আর বেস, ঠিক আছে। আমাদের বিল কত ছিল, তো এখানে তো কিছু অ্যামাউন্ট নেই লেখা, তো এটার জন্য ঋষভ বললো যে কত 860 হয়েছিল। আমি এখন বের করবো। পেট ভরে আমরা খেয়ে নিলাম, আর এখন আমি মুভি দেখছি। দেখাই আমি কোন মুভি দেখছি। Nelly Clark Martinez. আই এম ব্যাক। তো আমরা এখন বেরোচ্ছি ঘুরতে, একটু হাঁটাহাঁটি করতে, কারণ ঘরে বসে বসে তো বোর হয়ে যাচ্ছি, আর আমি তো শুধু ঘুমোতে আসিনি, তার জন্য আমরা এখন বেরোচ্ছি যে একটু কিছু কিনবো, আর তারপর আবার ঘুরে এসে যাবো। কি জুস নিলে তুমি? সোডা শিকঞ্জি। ভালো নাকি? চটপটা। আমি নিয়েছি কি গন্নে কি জুস না, আমরা তো শপিং করতে এসেছি, কিন্তু এখন এত বেশি টায়ার্ড লাগছে, আমাদের শপিং তো আর শেষই হচ্ছে না। আমি তোমাদেরকে একবার দেখাই, শুধু খাওয়ার জিনিস আমরা শপিং করলাম, বিকজ খাওয়া ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর both of us. We love food, we are foodie. ফাইনালি আমরা ঘরে যাচ্ছি, এত টায়ার্ড লাগছে, মানে আমি বলতে পারছি না কিছু। বাড়ি ফিরলাম এইমাত্র,
তো খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ এমনিতে তো আজকে একটু টায়ার্ডই ছিলাম। আর মলে গেছি, মল থেকে আমাদের যা খাওয়ার, যা খেতে ভালোবাসি সেগুলো হেঁটে হেঁটে দেখতে দেখতে, আমি তো দেখতে দেখতে আমার শুধু কিনতে ইচ্ছে হয়, খেতে ইচ্ছে হয়। তো হাঁটতে হাঁটতে আমার 6000 স্টেপস কমপ্লিট হয়ে গেছে। আর বুঝতেই পারছো এই গরমের মধ্যে এত টায়ার্ড লাগছে। তো এখন কিছু একটা বানাবো, দেন আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো। আর হয়তো আমি ব্লগ নাও করতে পারি, আর অন্য যদি মনে থাকে আমি নিশ্চয়ই করবো, আমি ভুলে যাই তো অ্যাকচুয়ালি। তো এটার জন্য এখনই আমি বলে দিচ্ছি বাই। আর যদি আমি আবার পরে করি তো সেগুলো দেখতেই পাবে। সি বেড 473, পেপসি বেড 477, আর রেস্টুরেন্ট আর সিঙ্গল পপকর্ন আর हॉट विंग्स और पेप्सी। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती।